হ্যাঁ মা, তুমি পান্নালাল ভট্টাচার্যের যে চোখে ফাংশন দেখেছিলে ওনার ব্যাপারে বলো। বলছি হ্যাঁ বলো। এবার সেটা যা আমি তো সান্নাগুড়ি অন্নপূর্ণা কোয়ার্টার্স, অন্নপূর্ণাতে আমার মা বাবা কাজ করতো, তো অন্নপূর্ণা মেয়ের ওখানে কোয়ার্টার্সে থাকতাম। তা ওটার একটা মা কোথায়, দাদু কোথায় কাজ করতেন? অন্নপূর্ণা কটন মিল। অন্নপূর্ণা কটন মিল। কটন মিল ঢাকা আচ্ছা। মোহিনী কটন মিল সেকেন্ড ব্রাঞ্চ ছিল। আরে বাপরে। আচ্ছা, তো যাই হোক সেখানে বড় বড় ফাংশনের লোকদের নিজের চোখে দেখেছি, যেমন সন্ধ্যা মুখার্জি, তারপর অনুপ কুমার, আশাপূর্ণা, নারায়ণ গঙ্গোপাধ্যায়, এরা 23 ফেব্রুয়ারিতে প্রত্যেকবার ওনারা আসতেন আর বড় বড় ফাংশন হতো, যাত্রা হতো। তো পান্নালালকেও বানানো হচ্ছে, আমরা সকলেই জানি যে পান্নালাল শ্যামা সঙ্গীত গান, এবং অন্তত সকলেই জানা উচিত এটা। তো পান্নালাল উনি বসে যে শ্যামা সঙ্গীত শুরু করেছেন, আমরা শ্যামা সঙ্গীত শুনবো না। এবার পান্নালাল না হাত জোর করে বললেন যে আমাকে মাফ করুন, আপনারা তো জানেন আমি শ্যামা সঙ্গীত ছাড়া কখনো গাই না, তো আপনারা যখন আমাকে ডেকে এনেছেন তখন নিশ্চয়ই শ্যামা সঙ্গীতের কথাটা ভেবেই ডেকে এনেছেন। আমি তো আধুনিক গান কখনো করি না বা যাই না, আপনারা সকলেই জানেন। আপনাদের যদি কোনো আপত্তি থাকে এই শ্যামা সঙ্গীত শোনা, তাহলে আমাকে মাফ করুন, আমি উঠে যাচ্ছি। তখন অনেকে ধরে ধরে, যে মিলের যিনি ম্যানেজার ছিলেন ওনারা সকলে ধরেই রিকোয়েস্ট করে বসানো। তারপরে উনি তো অসাধারণ গান গাইলেন শ্যামা সঙ্গীতে, আমার সাধনা মিটিল, এইসব নানা রকম আমরা সকলেই জানি। সে তারপরে উনি এইখান থেকে চলে যাওয়ার পরের মাসে উনি এই টিভিতে গোটাচারেক আধুনিক গান গেয়েছিলেন। আমার সব মনে নেই, তবে এটা আমার মনে আছে। ও আমার কাজল পাখি চৈত্র দিনের শেষে আমায় তুমি ডাক পাঠালে মন ভোলানো গান গে। আরেকটা হচ্ছে রূপালি চাঁদ জাদু জানে শেয়ালি স্বাদ মনে আনে সোনালি রাত হলো ধুম কি জাদু চল। এই গান আরও দুটো গেমছে, সেটা মনে নেই। উনি অত অপূর্ব আধুনিক গান গাইলেন, কিন্তু আর কোনোদিনও তার গান শুনিনি। এই 4টে গান আমি শুনেছিলাম।